বাদশা জিজ্ঞেস করল, সে বই কেমন? রায়ান বলল, সে এক মহামূল্যবান গ্রন্থ। তাতে যা লেখা আছে তা ধন্বন্তরীর সব দাওয়াইয়ের কথা। আমার মুন্ডুটা যখন কেটে ফেলবেন তখন ওই বইটার 3 পাতা খুলে ওপরের 3টি লাইন পড়লে দেখবেন আমার বিচ্ছিন্ন মুন্ডুটা কথা বলছে। এমন অদ্ভুত কথা শুনে বাদশা মজা পেল, বলল, সত্যি তোমার মাথাটা কেটে ফেললেও তুমি কথা বলতে পারবে? হ্যাঁ জাহাপনা, সত্যি। আমি যেসব অলৌকিক জ্ঞান সঞ্চয় করেছি তারই একটা। এ কথা শুনে বাদশা হুকুম করল, রায়ানকে সশস্ত্র প্রহরী ঘিরে তার বাসায় নিয়ে যাও। কিছুক্ষণ পরে ফিরে এলো রায়ান। উজির আমির অমাত্য পরিবেষ্টিত হয়ে বাদশা বসেছিল সিংহাসনে। সামনে এসে দাঁড়ালো রায়ান। তার এক হাতে সেই প্রাচীন পুঁথি, অন্য হাতে একটা ছোট্ট বাক্সে কিছু পাউডার। একখানা প্লেট আনতে বলল সে একজনকে। প্লেট এলো। বাক্সের খানিকটা পাউডার প্লেটে ঢেলে সে বাদশাকে বলল, জাহাপনা, আপনি যখন আমার মুন্ডুটা কেটে ফেলবেন তখন তার রক্ত বন্ধ করার জন্যে এই প্লেটের পাউডারের ওপর মুন্ডুটা রাখবেন। দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। এবার এই বইটা নিন হুজুর, কিন্তু আমার মুন্ডুটা না কাটা পর্যন্ত বইয়ের পাতা খুলবেন না। কাটা মুন্ডুর রক্ত বন্ধ হয়ে গেলে বইয়ের পাতা খুলবেন। কিন্তু বাদশা তখন উত্তেজনায় অধীর, ভালো করে শুনলও নারায়ণের কথা। বইটা ছো মেরে তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগল। পাতায় পাতা সেটে আছে। বাদশার ডান হাতের তর্জনী ঠোঁটের লালায় ভিজিয়ে নিয়ে পাতা উল্টাতে চেষ্টা করে। প্রথম পাতাটা উল্টালো, কিন্তু দ্বিতীয় পাতাও সেটে আছে। আবার আঙুলটা মুখের লালায় ভিজিয়ে নিয়ে পাতাটা উল্টালো, কিন্তু কি ব্যাপার, কোনো পাতাতেই তো কিছু লেখা নাই, একেবারে সাদা। বাদশা চেঁচিয়ে উঠল, কই, কিছু তো লেখা নাই হে? রায়ান বলল, আছে আছে, পাতা উল্টান, লেখা চোখে পড়বে জাহাপনা। বাদশা দ্রুত গতিতে পাতা উল্টাতে চেষ্টা করে, কিন্তু না, হাত পা কেমন অবশ হতে থাকে। মুখ দিয়ে গ্যাজলা উঠতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। তারপর ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে গেল সিংহাসনের নিচে। শুধু মাগো মাগো করে বলতে লাগলো, বিষ বিষ। তারপরে বাদশা শেষ। Thanks for watching. We had so much fun. Don't forget to like this video and comment what you think. Share it with your friends. See you next time.